আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন যে দুঃখ কী, দুঃখ কাকে বলে, বা সুখ কী, সুখ কাকে বলে, তাহলে আমি অবশ্যই বলবো যেটা স্রষ্টা ছাড়া কাউকে বলা যায় না সেটাই হচ্ছে দুঃখ। আর যে অনুভূতি স্রষ্টার সঙ্গে আমরা ভাগ করে নিই সেটাই হচ্ছে সুখ। সুতরাং সুখ এবং দুঃখ যখনই আপনি অনুভব করবেন সেটা অবশ্যই আগে ভগবানের সঙ্গে শেয়ার করবেন। আমার জীবনে যখনই কোনো জায়গাতে গিয়ে দাঁড়িয়ে যায়, আটকে যায়, কিংবা ধরুন খুব অসুবিধায় পড়ে যাই, ঝামেলায় পড়ে যাই এবং মনে হয় যে জীবন বোধহয় আর চলছে না, তখনই আমি যে কোনো ঈশ্বরের কাছে গিয়ে, সে দেব হোক দেবী হোক, সেখানে গিয়ে শরণাপন্ন হই। চলে এসেছিলাম কালকে সন্ধ্যেবেলা মা চণ্ডীর মন্দিরে। এটি হচ্ছে হুগলি জেলায় অবস্থিত চণ্ডীতলা নামের গ্রামে। গ্রামই বলবো, এখন অনেক শহর হয়ে গেছে, কিন্তু একটা সময় এটা গ্রামই ছিল। বহু প্রাচীন, বহু আলোচিত চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত সেই ধনপতি সওদাগরের আমল থেকে এই ঘট পুজো, সরস্বতী নদীর বুক থেকে যখন সওদাগররা বাণিজ্য করতে যেতেন সেই সময়কার এই ঘট, মায়ের ঘট। তারপর যে মাকে প্রতিষ্ঠা করা হয়েছে অনেক পরে। আর আমি চলে এসেছিলাম কালকে মা চণ্ডীর কাছে। মা চণ্ডী হচ্ছেন আদি শক্তি, আর আমার এই মন্দির ভীষণ প্রিয়, ভীষণই প্রিয়। তার কারণ হচ্ছে খুব ছোট থেকে আমি আমার এই মন্দিরে যাতায়াত। বলতে আসি মনের কথা, সুখ দুঃখ সব কিছু ভাগ করে নেওয়া যায় একমাত্র স্রষ্টার কাছে, একমাত্র ওপরওয়ালার কাছে। যে যেরকমভাবে ডাকবেন, যে কোনো ধর্ম থেকে ডাকুন, কিন্তু একজনই ঈশ্বর। ঈশ্বরকে সবসময়তেই স্মরণ করবেন এবং ঈশ্বরকেই সবসময় সঙ্গে রাখবেন। ভগবান ছাড়া আমাদের মাথা নত করার জায়গা আর নেই। যখন দেখবেন কোনো কাজ হয়েও হচ্ছে না, যখন দেখবেন কোনো কাজে আপনি ব্যর্থতার, মানে কাজটা করেই যাচ্ছেন কিন্তু ব্যর্থ, তখন জানবেন তৃতীয় শক্তির কাছে ছেড়ে দেবেন, মাথা নত করবেন। মাথা নত করতে হয় ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, কারণ তিনিই হচ্ছেন সর্বশক্তিমান। তাই আমি এসেছিলাম, আমার বাবার শরীর খারাপ, আমার শরীর খারাপ, সার্বিক সবাইকার মঙ্গলের জন্য মা মঙ্গলচণ্ডীর কাছে এসে কালকে খুবই ভালো লাগলো। জানি না আমার বাবা এবং আমার শরীর কবে ঠিক হবে। তারপর চলে গেলাম বাবা মহাদেবের কাছে। বেশ কিছুক্ষণ বসেছিলাম, পুজো দিলাম এবং মাকে বলেও এলাম যে কিছুদিন বাদে আবার আসবো, যখন বাবা সেরে যাবে, যখন সব কিছু ঠিক হয়ে যাবে। মেঘ তো জীবনে আসে, আকাশেও মেঘ আসে, ঠিক সেই রকমই একটা সময় মেঘ কেটে যায়, আবার রোদ ঝলমল করে। আশা করি, আশা রাখি নিজের ওপর, ভগবানের ওপর, ডাক্তারদের ওপর, যেন সব ঠিক হয়ে যায় সময়ের ওপর। সময় সব কিছু ঠিক করে দিক। আর শেষকালে এই নন্দী মহারাজকে যে দেখছেন, এনার মাথায় দেখলাম অনেক বেলপাতা চাপানো হয়েছে, বেচারা একা একা বসে আছেন। তার কানে কানে গিয়েও বলে এলাম যে আমার সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলো যেন সবার, আমার কেন শুধু সবার ভালো ভালো কাটুক। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার সমস্ত ভিউয়ার্সরা ভালো থাকুক।